সদস্য পড়ে আছে, পড়ে আছে এই ঢাকা শহরে পড়ে আছে। এরা তো মরেই গেছে, এরা কিন্তু জিন্দা লাশ, এরা মরণের ভয় করে না। তো এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আমরা আজকে ডিসিশন নিচ্ছি, গতকালকে আমাদের আমাদের সাথে সাক্ষাৎ কথা ছিল, প্রতিবারের মতো আইজিপি স্যার আমাদের সাথে আবারও প্রতারণা করলো, আমাদের সাথে দেখা করেনি, আমাদের সমস্যার সমাধান করতেছে না স্যার। কিন্তু এর আগে দেখছেন বিভিন্ন মিডিয়াতে আপনাদের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সরানো হয়েছে, আমাদের চাকরি পুনর্বহাল করছে, কিন্তু এটা কিন্তু ভুয়া মিথ্যা বানোয়াট। আমাদেরকে দামানোর জন্য এই কথা বলছে আপনাদের কাছে। আমাদের 1522 জনের যদি চাকরি পুনর্বহাল করে, এই 1522 জনের চাকরি বহালের আদেশ নেওয়া নথি কোথায়, এটা আমরা জানতে চাই। হেডকোয়ার্টারের কাছে এটা আমার দাবি, জোর দাবি, এই 2200 ফ্যামিলির দাবি। 1522 জনের দিতে হবে, আদেশনামা দিতে হবে। এবং গতকাল থেকে স্যার আমাদের সাথে দেখা করতে চাইছে, আমাদের সাথে দেখা করেনি। আজকে যদি আমাদের সাথে যদি দেখা না করে, আমাদের সমস্যা যদি সমাধান না করে, আমরা আজকে কাপড় নেমে পড়ছি, হয় মরবো নয় চাকরি নিয়ে ঘরে ফিরে যাব। কিন্তু স্যার এই কথা বলে কিন্তু পার পাবেন না, আপনি আইজি স্যার এই কথা বলে পার পাবেন না। একদিন সময় দাও, 2 দিন সময় দাও, 3 দিন সময় দাও, 7 দিন সময় দাও। আর 7 মাস ধরে আপনাদেরকে সময় দিয়ে গেছি, 7 সেকেন্ড সময় দেবো না, 7 ন্যানো সেকেন্ডও সময় দেবো না। আমাদের সমস্যা আপনি সমাধান করবেন, আর না করলে পারে আমরা যমুনার দিকে আজকে রওনা দেবো, প্রধান উপদেষ্টা স্যারের কাছে রওনা দেবো। আমরা প্রধান উপদেষ্টা স্যারের কাছে যাব এবং এই বাংলার জনগণ জানবে পুলিশ ডিপার্টমেন্টে এখন পর্যন্ত স্বৈরাচারী আছে, ওই হেডকোয়ার্টারে বসে আছে, সেই বেনজিরের পালা গুন্ডাগুলো এখনো আছে। সব একটা 1 নম্বরের প্লট, তার সাথে আছে এহসান সত্তার, তার সাথে আছে হচ্ছে আরো কে আছে, আরো অনেকেই আছে। আমাদের এই কমিটির প্রধান বানানো হয়েছিল হচ্ছে ডিআইজি শফিয়াদ আলম স্যারকে। আমরা ভাবছিলাম স্যার আমাদের বিষয়টা দেখবে, কিন্তু উনি যে এত বড় প্লট আমাদের সাথে প্রতারণা করবে আমরা বুঝতে পারিনি। আমরা আর কোনো সময় দেব না, আমরা আজ কাপড় নিয়ে নামছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব না। হয় আমাদের গুলি করে মারতে হবে, না হয় আমাদের চাকরি ফিরাই দিতে হবে। এই 2200 ফ্যামিলিকে অনেক কথা দিচ্ছে, অনেক মিথ্যা আশ্বাস দেখাইছে, আর মিথ্যা আশ্বাস চলবে না। আমরা মিথ্যা আশ্বাসে আর আশ্বস্ত নয়, আমরা আর আপনাদের সময় দেব না। আমাদের আদেশনামা দিতে হবে। 1522 জনের যে চাকরি বহাল করছেন, এই 1522 জনের আদেশনামা দিতে হবে, মানে দিতে হবে।